আমি আপনার সব রোগ নির্মূল করে দেব। আপনি এত ভাবছেন কেন? আপনি ঠিক করে দেখুন তো, দেখে বলুন তো ঠিক কি রোগ হয়েছে আমার। আদি হ্যাঁ, তাই তো মাথায় বরফ দেওয়া হলো, পেটে গরম সেক দেওয়া হলো, হাতে মাথারি বাঁধা হলো, কিন্তু অসুখের কোনো ঠিকানাই নেই। অসুখটা যে কি কেউই বলতে পারল না। মহারাজ, এক্ষুনি আমার পক্ষে রোগ নির্মূল করা সম্ভব হচ্ছে না। দূর করে দাও, দূর করে দাও অপরাধ টুকরোকে। এদের যা প্রতিপক্ষ আছে সব কেড়ে নিয়ে জানিয়ে দাও। আহা, তা কেন হবে? দেখাই যাক না কি হয়। ওই যে ওই এক সাধু বাবা এসেছেন। মহারাজ, দেখে বলুন তো ঠিক কি রোগ হয়েছে? তোমরা কি সব করতে পারবে? আবু তাহলে শোনো, প্রথমে এক লোককে খুঁজে আনো যার কোনো ভাবনা নেই, চিন্তা নেই, দুঃখ নেই, কষ্ট নেই, সবসময় হাসি খুশি থাকে। তার জামা যদি মহারাজ পরেন এবং তার তোষকে যদি আপনারা ঘুমান, তাহলে সব অসুখ সেরে যাবে। এটা চমৎকার। এই সহজ উপায়টা থাকতে তোমরা এতদিন কি করছিলে? যাও সেনাপতি, তুমি গিয়ে সেই হাসিওয়ালা লোককে খুঁজে নিয়ে এসো, যাও। চারিদিকে লোক ছড়লো, রাজ্যময় রব রব পড়ে গেল। যে যায় সে ফিরে আসে বলে। তোদের দ্বারা একটা কাজও ঠিক মতো হয় না। এইবার দেখছি আমাকে যেতে হবে। হ্যাঁ মন্ত্রী, তুমি গিয়ে সেই হাসিওয়ালা লোককে খুঁজে নিয়ে এসো, যাও। করো না। অনেক টাকা পয়সা আছে, তাহলে কইবা কিসের, ভাবনাই বা কিসের? আয় আয়, তোর জন্যও চাল ডাল আর কিছু পয়সা আছে, তাহলে যাই ওর কাছ থেকে কি জানা। এত কিছু দিলাম আর তুই আমাকে প্রণাম না দিয়ে চলে যাচ্ছিস? যা দূর হ আমার চোখের সামনে থেকে। মনে হচ্ছে যেন গ্রাম ছাড়া করি। কিন্তু সেই হাসিওয়ালা লোকের তো কোনো খোঁজই পাচ্ছি না। তবে কি শেষটাই রাজামশাই বিনা চিকিৎসায়? হা 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 হা। তুমি এমন হাসছো কেন? হাসবো না, পৃথিবী বন বন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা উঠছে আবার উড়ে চলে যাচ্ছে, যার চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। তা না হয় বুঝলাম, কিন্তু এভাবে বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না। তা তোমার কি আর কোনো কাজকর্ম নেই? তা কেন থাকবে না? সকালে উঠে নদীতে যায়, সেখানে চান টান সেরে লোকের আসা যাওয়া, কথা বার্তা, এসব তামাশা থেকে আবার গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে সেদিন খাই, আর যেদিন জোটে না সেদিন খাই না। যখন ঘুম পাই তখন ঘুমাই, কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই। সে এক ভারী মজা। যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? সেদিন তো কোনো লেখাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এসব তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি। ভাত মাখো রে, রাস তোলো রে, মুখের ভেতর ঢোকাও রে, চিবাও রে, গেলাও রে, হাত মুখ মোছো রে, কত কিছু কাণ্ড।
দিন পর ঠিক মতো একটা লোক পাওয়া গিয়েছে, তা তোমার গায়ের একখানা জামা দিতে পারো? কত দাম চাও বলো, আমি তত টাকাই তোমায় দেবো। হা 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 হা। আমার আবার জামা? এই সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল, তাই ছাই এক ভিখারিকে দিয়ে ফেললাম। জামাটা আমার ভারী ধরে না। তাহলে তো মুশকিল, এতদিন পর ঠিক মতো একটা লোক পাওয়া গিয়েছে, কিন্তু তারও আবার জানা নেই। আচ্ছা তোমার বিছানাটা দিতে পারো? কত দাম চাও বলো, তত টাকায় আমি তোমায় ঢেলে দেবো। হা 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 হা। 40 বছর বিছানায় চোখে দেখলাম না, তার আবার তোষক আর গদি, জামাও বেরাও না, লেপ কম্বলও সাথে রাখো না। আচ্ছা তোমার কি অসুখ করে না ছাই? অসুখ? অসুখ আবার কি? ওসব অসুখ টসুখ আমি বিশ্বাস করি না। যারা কেবল বলে অসুখ অসুখ, তাদেরই শুধু অসুখ হয়। বাহ, খুব ভালো খবর দিলে তো। যাও এক্ষুনি গিয়ে টাকা দেখে আসো। এই দুষ্টুমি করো না। মন্ত্রী, এবার সুখবরটা দাও দেখি। পেলে তো সেই হাসপাতাল লোকের খোঁজ। না মহারাজ। সে কি? তাহলে এতদিন তুমি কি করছিলে? আমাকে সব পরিষ্কার করে বলো তো দেখি। তবে শুনুন মহারাজ, সে বিনা চিকিৎসায় মারা যাবে। আর তো বাঁচানোর কোনো উপায় দেখছি না। আমি ভাবি রাজার ভালো ভালো জিনিস খাই, কোনো কিছুর অভাব নেই। আর সেই আমার হলো কি না অসুখ। আর ওই হতভাগা পাগল যার চাল ছিল কিচ্ছু নেই, সে নাকি বলে অসুখ টসুখ কিচ্ছু মানি না, সে পাগল হয়ে উড়িয়ে দিতে পারে, আর আমি রাজা হয়ে পারবো না। খুব পারবে। যা হতভাগা সব, সবাই গিয়ে বসে তোরা কেউ কিছু করতে পারবি না। এই দেখ, আমি আমার অসুখ নিজেই সারিয়ে নিয়েছি। আজ থেকে আবার সভা হবে, যে টু শব্দটি করবে তার